আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানা তৈরি সহ ছানার সন্দেশ। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখানে 2 কেজি গরুর দুধ নিয়েছি। দুধটাকে বলক তুলে নিব। দুধটাকে বলক তুলে নিয়েছি। এখন চুলার জালটাকে মিডিয়াম করে ছানা তৈরি করে নিব। এর জন্য এখানে 2 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ পানি নিয়েছি। এটা এখন এই দুধে দিয়ে দিব। আপনারা চাইলে বাহির থেকেও ছানা তৈরি কিনতে পারেন অথবা এইভাবে বাসায় ছানা তৈরি করতে পারেন। এইভাবে একটু নাড়াচাড়া করলেই দেখবেন ছানা তৈরি হয়ে যাবে। এখন চুলাটা বন্ধ করে দিব। এখানে একটি স্ট্যানার নিয়েছি। এখন এখানে একটি পাতলা কাপড় দিয়ে দিব। এরপর ছানাটা এখানে ঢেলে নিব। এখন এই পানিটা ফেলে দিব। ছানাটা এইভাবেই 15 মিনিট রাখবো যাতে পানিটা ঝরে যায়। এখন একটি পাত্র নিয়েছি। এখানে দিয়ে দিব 1 চামচ ঘি। এরপর দিয়ে দিব হাফ কাপ দুধ। দুধটা বলক চলে আসলে এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এখানে দিয়ে দিব এলাচ গুঁড়ো। দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে তৈরি করে রাখা ছানাটা দিয়ে দিব। এখন এইভাবে চেপে চেপে ছানাটা দুধের সাথে একবারে শুকিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। সন্দেশটা তৈরি হয়ে এসেছে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে দুধটা শুকিয়ে নিয়েছি। ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। আর চুলার আঁচটা লোতে রাখবেন। এখন চুলাটা বন্ধ করে রাখবো। এখানে যে পাত্রে সন্দেশটা সেট করব সেই পাত্রটাতে আগেই ঘি ব্রাশ করে রেখেছি। এখন এখানে সন্দেশটা দিয়ে দিব। এখন এখানে চাইলে বাদাম কুচি দিয়েও সাজিয়ে দিতে পারেন, তবে আমি এখানে কিছুই দিব না, আমি এভাবেই রাখবো। সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়েছে। আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল চেম্বারে রেখেছিলাম। এখন আমি কেটে নিব।
সন্দেশটা ঠিক এই রকম হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার পারফেক্ট ছানার সন্দেশ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।